শং শনৈশ্বরায় নমো। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 22শে অগাস্ট 2026 এবং বাংলার 4 ভাদ্র 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শনিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও আরও বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনি যদি আপনার সঠিক রাশি না জেনে থাকেন তাহলে অবশ্যই সঠিক ডেট অফ বার্থটি লিখে যাবেন আমাদের কমেন্ট বক্সে। আমরা অবশ্যই আমাদের রাশিফলটি আপনাদের খুব তাড়াতাড়ি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। বন্ধুগণ, মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের অ্যাস্ট্রো বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার সকল আত্মীয় স্বজনদের মধ্যে এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই ধন্যবাদ জানাবেন শনি মহারাজকে। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের দশমী তিথি। আজকের নক্ষত্র জ্যেষ্ঠা। আজকের যোগ হচ্ছে বিষকুম্ভ যোগ এবং আজকের করণ প্রথমেই থাকছে তৈতিল, পরে শুরু হচ্ছে গড়করণ। এবার আমরা জানবো আজকের দিনে সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:53 ও 39 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যে 6:54 ও 4 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে বিকেল 3:01। চন্দ্রাস্ত হবে রাত্রি 1:04 ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক, অর্থাৎ আজ চন্দ্র বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানব আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে ভোর 5:53 ও 39 সেকেন্ড থেকে সকাল 6:45 ও 40 সেকেন্ডের মধ্যে এবং সকাল 6:45 ও 40 সেকেন্ড থেকে সকাল 7:37 ও 42 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর মুহূর্ত। এই সময় যে কাজ করবেন তাতে লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকতে পারে, তাই এই সময়টিকে আপনাদের এড়িয়ে যাওয়াই ভালো হবে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11:57 ও 51 সেকেন্ড থেকে দুপুর 12:49 ও 52 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে এই সময়কে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনাদের কাজে সাফল্য আসবে। তো চলুন বন্ধুগণ, এবার মূল আলোচনায় যাওয়া যাক। অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে এবং খুবই গুরুত্বপূর্ণভাবে আলোচনা করা হয়েছে। অবশ্যই ভিডিওটি দেখলে এবং মনোযোগ সহকারে বুঝলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনারা তথ্য পাবেন, তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজ তুলা রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি সিদ্ধান্ত, অর্থ, কর্মক্ষেত্র, সম্পর্ক এবং নতুন সুযোগের দিক থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে। অনেক দিন ধরে যে বিষয়টি নিয়ে আপনি চিন্তায় ছিলেন আজ সেটি নিয়ে কিছুটা পরিষ্কার ধারণা পেতে পারেন। আপনার বুদ্ধি, কূটনৈতিক আচরণ এবং পরিস্থিতি সামলে চলার ক্ষমতা আজ বিশেষভাবে কাজে আসবে। আজকের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অন্যকে খুশি করতে গিয়ে নিজের স্বার্থ বা প্রয়োজনকে অবহেলা করবেন না। আপনার সামনে ভালো কোনো সুযোগ এলে সেটি নিয়ে ভেবে দেখবেন, কিন্তু শুধুমাত্র আবেগের কারণে সিদ্ধান্ত নেবেন না। আজ আপনার জীবনে ছোট কোনো পরিবর্তন ভবিষ্যতে বড় সাফল্য দিতে পারে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব, ব্যবসায় নতুন যোগাযোগ, অর্থের ক্ষেত্রে লাভের সম্ভাবনা এবং ব্যক্তিগত সম্পর্কে গুরুত্বপূর্ণ কথাবার্তা সব মিলিয়ে দিনটি ব্যস্ত হলেও ফলপ্রসূ হতে পারে। যারা দীর্ঘদিন ধরে কোনো কাজের ফলের অপেক্ষায় রয়েছেন তাদের জন্য আশার খবর আসতে পারে, তবে ফল পাওয়ার আগে ধৈর্য ধরতে হবে। আজ আপনার কথাবার্তা এবং ব্যবহার বিশেষ গুরুত্বপূর্ণ। সুন্দরভাবে কথা বলে এমন একটি কাজ সহজে করিয়ে নিতে পারেন যেটি জোর করে হয়তো সম্ভব
হতো না। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি বেশ গুরুত্বপূর্ণ। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজর পড়তে পারে। আপনি যদি সম্প্রতি কোনো কঠিন দায়িত্ব সামলে থাকেন তাহলে তার প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন। আজ এমন কারো সহযোগিতা পেতে পারেন যার কাছ থেকে আপনি আগে তেমন সাহায্য আশা করেননি। কোনো গুরুত্বপূর্ণ মিটিং, আলোচনা বা সিদ্ধান্ত থাকলে আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখবেন। আপনার বক্তব্য পরিষ্কারভাবে তুলে ধরতে পারলে অন্যরা আপনার মতামতকে গুরুত্ব দেবে। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তারা আজ নতুন কোনো খবর পেতে পারেন, তবে শুধুমাত্র বেশি বেতনের কথা শুনে তাড়াহুড়ো করে বর্তমান কাজ ছেড়ে দেওয়া ঠিক হবে না। নতুন প্রতিষ্ঠানের পরিবেশ, ভবিষ্যতের সুযোগ এবং অন্যান্য সুবিধা ভালোভাবে যাচাই করবেন। বন্ধুগণ, আজকের কর্মক্ষেত্রের জন্য একটি পরামর্শ দিতে পারি, তা হচ্ছে কাজের মাধ্যমে নিজের যোগ্যতা প্রমাণ করুন, কথার মাধ্যমে নয়। অর্থের দিক থেকে আজ তুলা রাশির জন্য দিনটি আশাব্যঞ্জক হতে পারে। আয়ের পাশাপাশি অতিরিক্ত অর্থ পাওয়ার কোনো সুযোগ তৈরি হতে পারে। কোনো পুরনো পাওনা টাকা ফেরত আসতে পারে অথবা আটকে থাকা কোনো পেমেন্টের বিষয়ে ভালো খবর পেতে পারেন। ব্যবসা বা চাকরির পাশাপাশি যারা অতিরিক্ত আয়ের পথ খুঁজছেন তারা নতুন কোনো ধারণা পেতে পারেন, তবে নতুন কোনো কাজ শুরু করবার আগে তার ঝুঁকি এবং লাভ দুটোই হিসাব করে দেখবেন। আজ অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলা ভালো, বিশেষ করে এমন কিছু কেনার ইচ্ছে হতে পারে যার প্রয়োজন এখনই নেই। আবেগের বশে খরচ করলে পরে বাজেটের ওপর চাপ পড়তে পারে। অর্থ আসার সম্ভাবনা যেমন আছে তেমনি অর্থ ধরে রাখার পরীক্ষাও আজ হতে পারে। তাই আজকের দিনে একটি নিয়ম মেনে চলবেন, যতটা আয় করবেন তার একটি অংশ অবশ্যই সঞ্চয়ের জন্য রাখবেন। ব্যবসায়ীদের জন্য আজ নতুন যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। কোনো পুরনো ক্রেতা আবার আপনার সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা নতুন কোনো গ্রাহকের সঙ্গে পরিচয় হতে পারে। যারা ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করছেন তারা আজ পরিকল্পনা তৈরি করতে পারেন, তবে বড় অঙ্কের বিনিয়োগ করার ক্ষেত্রে একটু ধৈর্য ধরবেন। ব্যবসায়িক অংশীদারের সঙ্গে কোনো বিষয়ে মতের পার্থক্য দেখা দিতে পারে, সেখানে জেদ না করে আলোচনার মাধ্যমে সমাধান করবেন। অনলাইন ব্যবসা, ছোট ব্যবসা, ফ্রিল্যান্সিং বা নিজের কোনো দক্ষতার মাধ্যমে যারা আয় করেন তাদের জন্য নতুন সুযোগ তৈরি হতে পারে, তবে অপরিচিত কারো প্রস্তাবে দ্রুত বিশ্বাস করবেন না। টাকা পয়সার লেনদেন হলে সমস্ত তথ্য লিখিতভাবে রাখবেন। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি আবেগপূর্ণ হতে পারে। প্রিয় মানুষের সঙ্গে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে। যদি সম্প্রতি আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে থাকে তাহলে আজ সেটি মিটিয়ে নেওয়ার ভালো সুযোগ আসতে পারে, তবে পুরনো বিষয় বারবার তুলে ঝামেলা বাড়াবেন না। আপনার প্রিয় মানুষটি হয়তো আপনার কাছ থেকে একটু বেশি সময় এবং গুরুত্ব আশা করছেন। ব্যস্ততার মাঝেও তার সঙ্গে কিছুটা সময় কথা বলবেন। অবিবাহিতদের জীবনে নতুন কারো আগমন ঘটতে পারে। পরিচিত মহল, কর্মক্ষেত্র বা সামাজিক যোগাযোগের মাধ্যমে নতুন পরিচয় তৈরি হতে পারে, তবে নতুন সম্পর্কের ক্ষেত্রে প্রথম দেখাতেই অতিরিক্ত আবেগী হয়ে পড়বেন না। সময় নিয়ে মানুষটিকে বোঝার চেষ্টা করবেন। আজ প্রেমের ক্ষেত্রে জোর নয়, বোঝাপড়াই সম্পর্ককে শক্তিশালী করবে। দাম্পত্য জীবনে আজ ছোটখাটো বিষয় নিয়ে মতবিরোধ হতে পারে, তবে বড় কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই যদি দুজনেই শান্তভাবে কথা বলেন। আপনার জীবন সঙ্গীর কোনো সিদ্ধান্ত আপনার পছন্দ নাও হতে পারে। সঙ্গে সঙ্গে বিরোধিতা না করে প্রথমে তার বক্তব্য শুনবেন। একসঙ্গে কোথাও ঘুরতে যাওয়া বা কিছুটা সময় একান্তে কাটানো সম্পর্ককে আরও সুন্দর করতে পারে। আপনার সঙ্গী যদি কোনো মানসিক চাপের মধ্যে থাকেন তাহলে তার পাশে দাঁড়ান। আজ আপনার একটি ছোট্ট সহযোগিতা তার কাছে অনেক বড় বিষয় হয়ে উঠতে পারে। পরিবারের পরিবেশ মোটের উপর ভালো থাকবে। পরিবারের কোনো সদস্যদের কাছ থেকে ভালো খবর আসতে পারে। বাড়ির কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আপনার মতামতকে গুরুত্ব দেওয়া হতে পারে, সেখানে আবেগের পরিবর্তে বাস্তব পরিস্থিতি বিচার করে কথা বলবেন। কোনো আত্মীয়ের সঙ্গে দীর্ঘদিনের দূরত্ব থাকলে আজ যোগাযোগ হতে পারে। সম্পর্ক ঠিক করার জন্য এটি ভালো সময়, তবে পারিবারিক কোনো বিষয় বাইরের মানুষের কাছে আলোচনা না করাই ভালো। পরিবারের ব্যক্তিগত বিষয় যতটা সম্ভব পরিবারের মধ্যেই রাখবেন। শিক্ষার্থীদের জন্য আজ মনোযোগ ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একসঙ্গে অনেক বিষয় নিয়ে চিন্তা করলে পড়াশোনায় মন বসতে চাইবে না। যে বিষয়টি কঠিন মনে হচ্ছে সেটি এড়িয়ে না গিয়ে ধীরে ধীরে অনুশীলন করবেন। পরীক্ষার প্রস্তুতি যারা নিচ্ছেন তাদের জন্য আজ পুনরাবৃত্তি বিশেষভাবে উপকারী হবে। নতুন বিষয় শেখার পাশাপাশি আগে পড়া বিষয়গুলো আবার দেখে নেবেন। মোবাইল ফোন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত সময় নষ্ট করবেন না। আজ আপনার কয়েক ঘন্টার মনোযোগ ভবিষ্যতে বড় ফল দিতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে আজ বড় কোনো সমস্যা না থাকলেও মানসিক চাপ
এবং অনিয়মিত জীবনযাত্রার দিকে নজর দেওয়ার দরকার। দীর্ঘ সময় না খেয়ে থাকা এড়িয়ে চলবেন। পর্যাপ্ত জলপান করুন এবং ঘুমের সময় ঠিক রাখার চেষ্টা করবেন। অতিরিক্ত চিন্তা করলে শরীরের ওপর তার প্রভাব পড়তে পারে, তাই কাজের পাশাপাশি বিশ্রাম নিন। সকালে বা সন্ধ্যায় কিছুক্ষণ হাঁটাহাঁটি করলে মন ভালো থাকবে। যারা সারাদিন বসে কাজ করেন তাদের মাঝে মাঝে উঠে একটু হাঁটার অভ্যাস করা উচিত। আজ শরীরের পাশাপাশি মনকে বিশ্রাম দেবেন। আজ হঠাৎ কোনো ছোট ভ্রমণের পরিকল্পনা হতে পারে। কাজের কারণে বাইরে যেতে হলে সেটি আপনার জন্য নতুন যোগাযোগের সুযোগ তৈরি করতে পারে। দূরের যাত্রা থাকলে আগে থেকেই প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নেবেন। তাড়াহুড়ো করে বের হলে গুরুত্বপূর্ণ কিছু ভুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রত্ন হীরা, শুভ রং হচ্ছে সাদা, হালকা নীল, গোলাপি, শুভ সংখ্যা 6, 9, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগলো, উপকারে আসলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। জয় শ্রী রাধে গোবিন্দ।